কিন্তু রূপান্তর কি সবসময় নেতিবাচক? নিশ্চয়ই না। মানব সভ্যতার যা কিছু উন্নয়ন তাও এক ধরনের রূপান্তর। শিল্প উন্নয়ন, নগর সভ্যতা, চন্দ্রাভিযান সবকিছুই কোনো না কোনোভাবে রূপান্তর প্রক্রিয়ার অংশ। মানুষ যখন পরিবেশ বিপর্যয়ের কারণে স্থানচ্যুত হয় কিংবা কর্মচ্যুত হয় বা নতুন কিছু কোনো কাজে যুক্ত হয়, সেটিও রূপান্তর। একইভাবে প্রযুক্তিগত কর্মচ্যুতি এটিও কিন্তু স্থানচ্যুতি, এটিও রূপান্তরের অংশ। এই কর্মচ্যুতি বা স্থানচ্যুতি মানুষের জীবনকে যখন বিপর্যস্ত করে, তখন শ্রমিক প্রতিনিধি হিসেবে আমরা আতঙ্কগ্রস্ত হই এবং আমরা তখন বিষয়টিকে আলোচনার মধ্যে নিয়ে আসি। শ্রমিকের জীবনমান এই রূপান্তরে আমরা লক্ষ্য করছি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছি ইদানিংকালে। এজন্যই আমরা বলি ন্যায্য রূপান্তর বা জাস্ট ট্রানজিশন। এখন এই রূপান্তর একদিকে যেমন আমরা চাচ্ছি পরিবেশকে সুরক্ষা দিবে, আরেকদিকে আমরা চাচ্ছি আমাদের শ্রমিকের জীবনমানকে সুরক্ষা দেবে, নিশ্চিত করবে। কারণ তারা মানুষ, তারা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে চায়। তাদের জন্য রাষ্ট্র এবং পৃথিবীর একটা কমিটমেন্ট আছে, এবং কমিটমেন্ট আছে বলেই সেই কোপেনহেগেন ডিক্লারেশন থেকে শুরু করে প্যারিস এগ্রিমেন্ট হয়ে সর্বশেষ বাকুতে যেও আমরা ঘোষণা দিয়েছি যে আমরা পরিবেশ রক্ষা করব, আমরা শ্রমিকের জীবন সুরক্ষা দেব। আমরা আমাদের এসডিজিতে আমরা কমিটমেন্ট করেছি যে আমরা 5-এ যেমন বলেছি, 8-এ বলেছি যে আমরা শ্রমিকের জীবনের সুরক্ষা দেব। আবার আমরা এই ক্লাইমেট ইস্যুতে সম্ভবত 15-তে আমরা বলেছি যে আমরা সুরক্ষা চাই এই পরিবেশগত। কাজে সবকিছু মিলিয়ে আজকের এই আলোচনা এবং অংশীজনেরা এখানে সেই আলোচনার জন্য যে কিভাবে সেটি করা সম্ভব। এখানে কিন্তু রাষ্ট্রের একটা বড় ধরনের ভূমিকা আছে। সেই রাষ্ট্র কিন্তু এখানে নীতিগতভাবে কিন্তু নীতি কাঠামোর উন্নয়ন করবে, এখানে সচিব সাহেব মহোদয় রয়েছেন, আইনের পরিবর্তন করবে এবং জাতীয় আন্তর্জাতিক নীতিমালা এবং আইনের প্রতিপালনে সচেষ্ট হবে।